আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগে যখন বিচারের দাবিতে গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই কলকাতার উপকণ্ঠে আবারও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থানার মধ্যমগ্রাম পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বিটি কলেজ পালপাড়া এলাকার। স্থানীয়রা জানিয়েছেন 21 বছর বয়সী রাহুল দত্ত নামে এক যুবক তার পাশের বাড়ির 14 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাত্রিতে অভিযুক্ত রাহুল দত্ত ও তার 4 বন্ধু মিলে জোর করে ওই নাবালিকার ঘরে ঢোকে। প্রথমে রাহুল ওই নাবালিকার ওপর শারীরিক নির্যাতন চালায়। এরপর নাবালিকা চিৎকার করলে রাহুল দত্ত ও তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে রাহুল দত্তের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বিটি কলেজ পালপাড়া এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। উত্তপ্ত পরিস্থিতিতে রাস্তা আটকে পুলিশকে ধরে চলে বিক্ষোভ। পরবর্তী সময়ে এয়ারপোর্ট থানার পুলিশ এসে অভিযুক্ত রাহুল দত্ত ও তার বাড়ির দুজনকে আটক করে নিয়ে যায়। কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের আঁচ নেভাতে উত্তেজিত জনতাকে বাগে আনতে র‍্যাপ নামে। দেখুন সেই ছবি বিশ্ব দরবারে। আমাদের এখানে হয়েছে, আমাদের পাশের বাড়ির 14 বছর বয়সের নাবালিকাকে রেপ করা হয়েছে। পাশের বাড়ির একটা ছেলে 21 বছর বয়স রাহুল দত্ত। রাত্রি 3টের সময় এসেছিল, এসে প্রথমে দরজা ধাকিয়েছে। ও ঘুমন্ত অবস্থায় দরজা খুলতে পারেনি। তারপরে ও পিছন দিক দিয়ে গিয়ে জানলা দিয়ে লাঠি দিয়ে খুঁচিয়ে ওকে ডাকা হয়েছে। বলা হয়েছে যে তোর বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা থেকে রক্ত বেরোচ্ছে, দরজা খোল। ও বলছে বৌদি কোথায়? তা বলছে রাস্তায়। বলে ডাক। তা ও দরজা খুলেছে, সরলভাবে দরজা খুলেছে। দরজা খোলার পর ওকে ধাক্কা দিয়ে ঢুকে 5জন মিলে ঢুকে গেটে তালা দিয়ে দিয়েছে স্যাং স্যাং। তারপরে ওকে খাটে ফেলা যা করা তাই করেছে। করার পর ওকে বিড়ির ছ্যাঁকা দেওয়া হয়েছে। এমনকি বলেছে তুই এইভাবেই থাকবি, আমার আরও 4টে বন্ধু আছে, এক এক করে আসবে, তুই ওরা যা করবে তুই চুপ করে থাকবি। এমনকি বলেছে তোকে আমি ফোন কিনে দেবো, তোকে পূজায় ঘুরতে নিয়ে যাব, জামা কাপড় কিনে দেবো। হ্যাঁ। তারপরে ও ওরকম করার পর ও চিৎকার চেঁচামেচি করেছে, কান্নাকাটি করেছে। তখন ওর বন্ধুরা তালা খুলে পালিয়ে গেছে। একটা বন্ধু ওখানে সাইকেলে দাঁড়িয়ে ছিল। তারপরে ও বেরিয়ে এসে প্রথমে এই বাড়ির দরজায় গেছে। এই বাড়ির দরজাটা বন্ধ ছিল। আমাদের বাড়িতে ঢুকেছে, গিয়ে দরজা ধাকিয়েছে। বলছে দিদি ওঠো, আমার সঙ্গে এরকম ও করেছে। তা আমি উঠেছি, উঠে দেখি ততক্ষণে সাইকেল নিয়ে ইতিমধ্যে পালিয়ে গেছে ও। এই ঘটনা কি পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, দাদুদেরকে অ্যারেস্ট করেছে আর রাহুল দত্তকে অ্যারেস্ট করেছে। আপনারা কি চাইছেন? আমরা ওর ফাঁসি চাই, শাস্তি চাই। আমার নাম রিয়া মাইতি।